আসসালামু আলাইকুম, জান্নাতুল কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের পারফেক্টভাবে পোলাও রান্না করে দেখাবো। এর জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়। এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে প্রায় আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতাটাকে চিড়ে নিলাম, এক টুকরো দারচিনি, 2টা এলাচ। এলাচগুলো একটু ফাটিয়ে নিয়েছি, এতে করে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। 2টা লং, 5-6টা গোলমরিচ আর হাফ চা চামচ শাহি জিরা। কিছুক্ষণ তেলের মধ্যে একটু ভেজে নিব। সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে এসছে। এবার এর মধ্যে আমি চাল অ্যাড করছি। এখানে আমি 2 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়ে ধুয়ে ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি। আর চালটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না চাল থেকে সাদা পানি বের হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটা কচলে কচলে ধুয়ে পানিটা ফেলে দিব। এতে করে পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হবে। এবার চালটাকে আমি ভাজতে থাকবো। চালটা ভাজতে ভাজতে চালের মধ্যে থেকে একটা আওয়াজ বের হবে, তখনই আমি চালটা ভাজা থামিয়ে দিব। আপনাদেরকে বলে দিব কোন সময় আমি চাল ভাজাটা শেষ করব। আর এই পর্যায়ে আমি এর মধ্যে আদা বাটা দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ। অনেকে দেয় অনেকে দেয় না, বাট আমি দিই। আমার মনে হয় দিলে একটু টেস্টটা ভালো লাগে। লক্ষ্য করলেই দেখবেন চাল থেকে কিন্তু একটা কটকটে আওয়াজ আসছে। এই পর্যায়ে আমার চালটা কিন্তু ভাজা শেষ হয়ে গেছে। আমি পানি অ্যাড করব। এখানে আমি 2 কাপ চাল নিয়েছি, আর 2 কাপ চালের জন্য 4 কাপ পানি দিতে হবে মোট। তো এখানে আমি দুধও ইউজ করব, তাই এখানে আমি পানিটা 3.5 কাপ পরিমাণ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে দিব 2-3টা, একটু ফাটিয়ে ফাটিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো। এতে করে ঝালটাও আসবে আর একটা দারুণ ফ্লেভার বের হবে। দিয়ে দিচ্ছি 5-6টা আলু বোখারা আর 1 টেবিল চামচের মতো কিশমিশ। দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। আর এখানে আমি 1 চিমটি পরিমাণ একটু জায়ফলের গুঁড়া দিব। এতে করে দারুণ একটা শাহি শাহি টেস্ট আসবে পোলাওয়ের ভেতরে। লবণ অ্যাড করছি। লবণটা এমনভাবে দিতে হবে যেন লবণটা চেখে দেখলে লবণের পরিমাণটা একটু বেশি লাগে, সেইভাবে দিতে হবে, তাহলে লবণটা পারফেক্টভাবে হবে। তো এখানে আমি 2 টিস্পুন দিয়ে দিচ্ছি লেবেল করে। আর চিনি দিব আমি এখানে একটু 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। একটু ভালোভাবে নেড়ে দিয়ে সব কিছু মিশিয়ে দিচ্ছি। এবার চুলার আঁচটাকে কমিয়ে রেখে আমি এটাকে দমে দিব। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। তারপর আমি এই পোলাওটাকে আলতো করে একটু নেড়ে দেব। এতে করে সব জায়গায় সমানভাবে কুক হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পোলাওটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে, পারফেক্টভাবে। আর এটা ঝরঝরাও হয়েছে কতটা। চুলাটা বন্ধ করে দিলাম। আর আমি এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা অ্যাড করছি প্রায় 1/4 কাপ পরিমাণ। আর দিয়ে দিব ঘি 1 টেবিল চামচ পরিমাণ। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি।
একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি, এতে করে পেঁয়াজ আর ঘিয়ের স্মেলটা পোলাওয়ের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে। ফিরে আসছি 5 মিনিট পরে। 5 মিনিট হয়ে গেছে আর আমার পোলাওটাও রেডি। দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে আর এটা কতটা ঝরঝরা, দেখতেই পাচ্ছেন, দেখলেই বুঝতে পারবেন এটা একদম পারফেক্টভাবে পোলাও রেডি হয়ে গেছে। আশা করছি যারা পোলাও রান্না করতে পারেন না তারা এই রেসিপিটা ফলো করে পোলাও রান্না করবেন, আপনাদের একদম পারফেক্টভাবে পোলাও রান্না হবে। আর এটা আমি কিন্তু A to Z আপনাদের দেখিয়েছি, একদম কারেক্ট মাপ দিয়ে আমি পোলাওটা তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি আমার এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন আর আপনাদের অনেক ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, এতে করে আমার নিত্য নতুন সব রেসিপিগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। খোদা হাফেজ।